মৌলভীবাজারে হাকালুকি হাওরে সুস্বাদু তরমুজের বাম্পার ফলন হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সিরাজুল ইসলাম সিরাজ। দাঁড়িয়ে আছি এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে। এই হাওরে হাজার হাজার কৃষকরা কিন্তু এই তরমুজ চাষ করেছেন। এই তরমুজ চাষের সাথে লক্ষাধিক মানুষ কিন্তু কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আসলে এই তরমুজ চাষের ফলে কিন্তু লক্ষ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে কিন্তু এই তরমুজ বিক্রি হচ্ছে। এখানে আমি কৃষকদের সাথে কথা বলেছি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন আসলে বছরে এই হাকালুকি হাওর থেকে কিন্তু তরমুজ থেকে কোটি কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে। আমি আরেকটাও জানিয়ে রাখি, এই অঞ্চলের কৃষকরা এবং শ্রমিকরা এবং যারা জড়িত রয়েছেন তারা আমাকে জানিয়েছেন আসলে তারা রাস্তাঘাট এবং নদী ভরাটের কারণে কিন্তু তারা এই ফসল হাকালুকি হাওরের ফসলাদি কিন্তু ফসলাদি কিন্তু তারা নিতে হিমশিম খাচ্ছেন শহরে বা কোথাও। অনেকেই বিশেষ করে শুকনা মৌসুমে এই সবজি এবং ফসল চাষিরা কিন্তু তারা নৌকা যুগে নেওয়ার চেষ্টা করেছেন। আমরা এখানে সরজমিনে এসে আসলে দেখলাম সেটা হলো গিয়ে যে নৌকা নিয়ে কিন্তু মানুষ শহরের কাছাকাছি স্থানে তাদের ফসলাদি নিয়ে বিক্রি করতেছেন। আমি এখানে পাইকারদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন তারা ভোর রাতে কিন্তু এই হাকালুকি হাওরে তরমুজ ক্রয় করতে আসেন এবং তরমুজ ক্রয় করতে এসে কিন্তু কোটি কোটি টাকার তরমুজ কিন্তু প্রতিদিন তারা নিয়ে যাচ্ছেন। কৃষি অফিস আমাকে জানিয়েছে ২ বছরে ১৬ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে, কিন্তু বাস্তবে হাকালুকি হাওরে এসে আমরা যেটা দেখলাম আসলে হাজার হাজার হেক্টর জমিতে কিন্তু তরমুজ চাষ হয়েছে। এলাকাবাসীর দাবি, হাওর পাড়ের মানুষের দাবি যে এই এলাকায় রাস্তাঘাট এবং নদী খনন করলে তারা ব্যবসা বাণিজ্য আরো চাঙ্গা হবে। এই ছিল মৌলভীবাজার হাকালুকি হাওর থেকে তরমুজ চাষের সফলতা নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।